হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার জিকে প্রশ্ন নিয়ে। আজকের ক্লাসটি মূলত 3 নাম্বার ক্লাস। এর আগে দুটো ক্লাস অলরেডি করানো আছে, যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? সামনে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেই এক্সামকে টার্গেট করে এই কোশ্চেনগুলো নিয়েছি। কাজেই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর এই সবগুলো কোশ্চেনই এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন আছে, মহাত্মা গান্ধী কত সালে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন সি 1917 সালে, ঠিক আছে? অপশন সি 1917 সালে। এই কোশ্চেনটি জিডি কনস্টেবলের 2019 সালের সেকেন্ড শিফটে আসা একটি কোশ্চেন, ঠিক আছে? পরের প্রশ্ন, মৈনাক কোন পর্বতের প্রাচীন নাম? সঠিক উত্তর অপশন বি শিবালিক পর্বতের প্রাচীন নাম। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক ভারতে সিভিল সার্ভিসের প্রচলন করেছেন? সঠিক উত্তর অপশন সি লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? পরের প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তোমরা সকলেই জানো অপশন সি বুধ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন বি অংশ নাম্বার 3-এ, ঠিক আছে? পরের প্রশ্ন, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অপশন সি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে প্রথম কে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, মানবদেহের কঠিনতম অংশ কোনটি? তো মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশ হলো এনামেল। অপশন বি হলো রাইট অ্যান্সার, এনামেল। পরের প্রশ্ন, কালো পতাকা কিসের প্রতীক? তো এই কালো পতাকা প্রতিবাদের প্রতীক। অপশন বি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? সঠিক উত্তর অপশন বি অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন আছে, কত সালে ভারতরত্ন সম্মান দেওয়া শুরু হয়? সঠিক উত্তর অপশন সি 1954 সাল থেকে। পরের প্রশ্ন, আলোর গতির একক কি? তো আলোর গতির একক হলো অপশন বি আলোকবর্ষ, ঠিক আছে? অপশন বি আলোকবর্ষ। পরের প্রশ্ন আছে, ডুরান্ট রেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে অবস্থিত। পরের প্রশ্ন আছে, ইকতা প্রথা কে চালু করেছিলেন? তো ইকতা প্রথা ইলতুৎমিশ প্রচলন করেছিলেন, ঠিক আছে? অপশন বি হলো রাইট অ্যান্সার, ইলতুৎমিশ। পরের প্রশ্ন দেখো, বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার চেয়ারপারসন কে হন? তো তোমরা সকলেই জানো অপশন বি উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন আছে, জাইলেম কলা উদ্ভিদের কি পরিবহন করে? সঠিক উত্তর অপশন বি জল। পরের প্রশ্ন আছে, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করেছিল? সঠিক উত্তর অপশন বি হ্যারড ডোমার মডেলের ওপর ভিত্তি করেছিল। পরের প্রশ্ন আছে, উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? সঠিক উত্তর অপশন সি সূর্য মন্দিরকে, কোণারকের সূর্য মন্দিরকে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ছিল? তো চিপকো আন্দোলন গাছ সুরক্ষার সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে? অপশন সি। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নিজস্ব সংবিধান ছিল? সঠিক উত্তর
অপশন সি জম্মু ও কাশ্মীরে, কিন্তু বর্তমানে এটি স্থগিত রয়েছে। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা বা আরবিসির আয়ুকাল কতদিন? সঠিক উত্তর অপশন সি 120 দিন। পরের প্রশ্ন আছে, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? তো ইম্ফল মণিপুরের রাজধানী। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন আছে, গুইন্ডি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো গুইন্ডি জাতীয় উদ্যান চেন্নাইয়ে অবস্থিত। অপশন বি হলো রাইট অ্যান্সার, চেন্নাইয়ে। তো বন্ধুরা, এখানেই তোমাদের বলে রাখি, তোমরা যারা এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ঠিক আছে, আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন। সোনার কেল্লা চলচ্চিত্রটি কার লেখা কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি? সঠিক উত্তর অপশন বি সত্যজিৎ রায়ের। ঠিক আছে, অপশন বি সত্যজিৎ রায়ের। পরের প্রশ্ন দেখো, জিপসামের রাসায়নিক নাম কি? তো জিপসামের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। পরের প্রশ্ন, কততম ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? সঠিক উত্তর অপশন সি 61 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। পরের প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, অলিম্পিক বলয়ে সবুজ রঙের বৃত্ত কোন মহাদেশকে নির্দেশ করে? তো আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি অস্ট্রেলিয়াকে। ঠিক আছে, অপশন বি অস্ট্রেলিয়াকে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি।